আজকে রান্না করেছিলাম শোলা কচু। আপনারা কে কে এই কচুটাকে কী নামে চেনেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে ছিল ফ্রাইডে, আর এই রান্নাটা কিন্তু অনেকেই জানে না বা করে না, অনেক ঝামেলা তাই। বাট অনেক সময় মাংস মাছ এইসবের মধ্যেও যদি মাঝে মাঝে এরকম একটু কচু খাওয়া যায়, অনেক মজা লাগে। কিন্তু আমাদের কাছে তো অনেক পছন্দ। এরকম পেঁয়াজ রসুন আর একটু জিরা তেলের ভিতরে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে একদম শুকিয়ে ফেলে রান্না করলে কিন্তু অনেক মজা লাগে। সবসময় কি মাংস ভালো লাগে বলুন তো? মাঝে মাঝে এরকম শাক, কচু শাক, তারপরে এইসব শোলা কচু, এইসব খাবারও কিন্তু অনেক মজা। তো তারপরে আজকে রান্না করেছিলাম মাছ ঝোল। তো এটা ছিল বড় তেলাপিয়া মাছ, সেটা হচ্ছে আলু দিয়ে আজকে ঝোল করেছিলাম। তারপর আর হচ্ছে আজকে আমরা হচ্ছে এরকম একটু নিরামিষ টাইপের খাবার খেলাম, তো মজাই লাগলো অনেক। আর এরকম ঝামেলার খাবার কিন্তু কেউ রাঁধতে চায় না আমার যতটুকু ধারণা, জানি না, হয়তো বা অনেকে রান্না করে। তো তারপর হচ্ছে এই যে মাছ দিয়ে আলু দিয়ে হচ্ছে ঝোল করতেছিলাম। এটা আজকে আমার হাজব্যান্ড খেতে চেয়েছিল, যে একদম মাছের পাতলা ঝোল করতে বলেছিল, তো তাই আর কি করেছিলাম। তারপরে কি করব, সবাই মিলে আজকে দুপুরে খাওয়া দাওয়া করলাম। তো শোলা কচুটা যে এত পরিমাণ মজা! তো এক পিস কাগজে লেবু নিয়ে আর একটু কচু নিয়ে ভাতটা খেলাম। এত মিষ্টি লাগতেছিল কচুটা, একদম কিছু দেওয়া না, বাট এত মিষ্টি লাগতেছিল কচু, খুবই মজা লাগতেছিল। আর এই কচু খাওয়া কিন্তু অনেক উপকার। তো এইটা খেলাম আজকে, আর খেয়েছিলাম মাছের ঝোল দিয়ে আর মাছ দিয়ে ভাত, সেটাও অনেক মজা হয়েছে। তারপরে আবার হচ্ছে এদিকে একটু কেক বানাচ্ছিলাম। তো এই ছিল আজকের আমার শুক্রবারের সারাদিনের কাজকর্মের ভিডিও। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।